ভাবলাম যে অনেকদিন তো তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করা হয়নি, তো এই ছোট্ট জিনিসটাই শেয়ার করি। এই এটা রসুন আছে, রসুনটাকে আমি ভালো করে একটু কেটে নিয়েছি, একটু অন্যরকমভাবে ম্যাগি করার চেষ্টা করছি আর কি। তো ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি। তো আমার এই তো বলে যাচ্ছি, এক বাজে জিনিস। রসুন ভাজা হয়ে গেছে, পেঁয়াজ কুচিয়ে রেখেছি, পেঁয়াজ দিয়ে দিয়েছি। লঙ্কা ছাড়াই হবে, লঙ্কা থাকলে বেশি ভালো হতো, লঙ্কা নেই তাই আর লঙ্কা দিলাম না। তো যখন হয়ে গেছে রসুন ভাজা 50%, আমি দিয়ে দিলাম পেঁয়াজটা। পেঁয়াজ ভাজা হয়ে গেলে আমি এরপরে দিয়ে দেবো ম্যাগি। ম্যাগিটা হালকা ফ্রাই করে নেব। ম্যাগি হালকা ফ্রাই হয়ে যাওয়ার পর আমি এতে দিয়ে দেবো ডিম। কীভাবে করছি দেখতে থাকো। রসুনটাতে কি হয়, একটা আলাদা রকম গন্ধ আসে, খুব সুন্দর লাগে গন্ধটার জন্য। অনেকে খায় না, যারা খাও না তারা বাদ দিতে পারো, যারা খাও তারা অবশ্যই দেবে, ভালো লাগে খেতে। আমি তেল ব্যবহার করেছি, এই তেলের জায়গায় তোমরা চাইলে বাটারও ব্যবহার করতে পারো, বাটারটা আরও সুন্দর লাগে। তো আমি ঝোঁকে চোখে তেল দিয়ে দিয়েছিলাম, তার জন্য আর বাটারটা দিলাম, মানে দেওয়াটা হলো না, কিনলে বাটার দিয়ে করতাম আমি। ম্যাগিটা দিয়েছি, ম্যাগিটা এবার ভালো করে আমি এখন ভেজে নেব। ম্যাগি ভাজা হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে ডিম দেবো। ডিমটা দিয়ে তারপরে ভালো করে একটু নাড়াচাড়া করার পর মাপ মতো জল দেবো, বেশি জল দেবো না, মাপ মতো জল দেবো। দেখতে পাচ্ছ আমি ডিম দিয়ে দিয়েছি। আর চেষ্টা করবো ম্যাগিটা সবসময় হালকা আঁচে করার। আর ম্যাগিটা যে লাল লালও হয়ে গেছে, আমি যখন নাড়ছি দেখে বুঝতে পারছো। পেঁয়াজ রসুন এগুলো কিন্তু ভাজা হয়ে যাবে, এটা নিয়ে চিন্তার কোনো বেশি বিষয় নেই। আর তোমরা যদি মনে করো যে না হালকা হালকা ভাজা খাবে, তা হালকাই ভাজা খেতে পারো, সেটা নিয়ে অসুবিধা নেই। তো এর মধ্যে একটু গাজর বিনস করলে বেশি ভালো হতো, ছিল আমি দিলাম না, আমি এটাকে স্কিপ করলাম। জাস্ট প্লেনভাবে করতে চাইছি, অত ঝামেলা করার থেকে। দিলে ওটাতেও টেস্ট হয়, টেস্ট খারাপ হয় না। তো আমি এতে এবার মাপ মতো জল দিয়ে দেবো। আগে দেবো ম্যাগির মশলাটা, এর মধ্যে কোনো রকম লবণ পড়বে না, শুরু করবে ম্যাগির মশলা। ম্যাগির মশলা দিয়েছি দেখতে পাচ্ছ। আর যখন কমপ্লিট হয়ে যাবে তখন যদি তোমরা মনে করো যে আরও একটা ম্যাগির প্যাকেট দেবে, মানে মশলার প্যাকেট দেবে, তো তোমরা এতে দিতে পারো। তোমরা কীভাবে করো অবশ্যই কিন্তু আমাকে জানিও, আর ওটাও আমাকে চেষ্টা করো জানাবার, কিন্তু অবশ্যই অবশ্যই তাহলে আমি সেইভাবেও একটু করার চেষ্টা করবো। তাহলে দেখবে টেস্টটাও একটু অন্যরকম হয়, একই রান্না করার থেকে আলাদা আলাদা টেস্ট পাওয়া যায়। তো জানিও আমাকে। চলো আর জল দেবো না, আমার জল দেওয়া কমপ্লিট। এবার ম্যাগিটা হয়ে গেলে তোমাদের সাথে ফুলটা শেয়ার করবো। তো আমার ম্যাগি হয়ে গেছে ফাইনালি রেডি। যদি তোমরা মনে করো এর উপর থেকে একটু মশলা নিয়ে নিতে পারো প্রয়োজন অনুযায়ী, যারা ভালোবাসো তারা অবশ্যই নিতে পারো। আর যারা মনে করছো যে না লাগবে না, একটাতেই কাফি, তাহলে একটাতেই কাফি। আমি যেমন অল্প একটু হালকা উপর থেকে ছিটিয়ে নেবো গন্ধের জন্য ভালো লাগবে। যদি অনেকে মনে করো যে না খাবে, সস খাবে, তো সস খেতে পারো, কোনো অসুবিধা নাই। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে জানিও, আমি অপেক্ষায় রইলাম।